আসানসোল পৌর নিগমের সভাগৃহে অনুষ্ঠিত হলো মাসিক বোর্ড বৈঠক। বোর্ড বৈঠকে সমস্ত ওয়ার্ডে উন্নয়নমূলক কাজের পরিকল্পনা এবং শহরকে যানমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন করার লক্ষ্য নেওয়া হলো। বুধবার আসানসোল পৌর নিগমের সভাগৃহে পৌর নিগমের বোর্ড বৈঠক অনুষ্ঠিত হয়। বোর্ড বৈঠকের সভাপতিত্ব করেন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র অসীমুল হক সহ সমস্ত মেয়র পরিষদ সদস্য, কাউন্সিলর ও পৌর নিগমের আধিকারিকেরা। বোর্ড বৈঠক শুরু হওয়ার আগে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি 1 মিনিট শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তার সাথে পৌর নিগমের সমস্ত 106টি ওয়ার্ডের উন্নয়নমূলক কাজের পরিকল্পনা নেওয়া হয় এবং পানীয় জলের সমস্যা এবং অবৈধভাবে জল সংযোগ নেওয়ার দূরীকরণের জন্য ব্যবস্থা নেওয়া হয়। বোর্ড বৈঠক প্রসঙ্গে চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানান, আজ আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে একটি বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছিল। যারা মৃত্যুবরণ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথমে নীরবতা পালন করা হয়েছিল। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে বলেন তিনি। হাউস ফর অলের জন্য জিও ট্র্যাকিং করে সহজে টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, এটি সমাধান করা হবে। তিনি বলেছিলেন যে ডিভিসি জল না দেওয়ার কারণে আসানসোল পৌর কর্পোরেশনের এলাকার কিছু অংশে জলের অভাব ছিল, তবে আসানসোল পৌর কর্পোরেশনের বিকল্প ব্যবস্থার কারণে এই সমস্যার সমাধান হবে। জল দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়ার কথাও বলা হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এই বিষয়ে কিছু আইনও করা হয়েছে। আসানসোল পৌর কর্পোরেশনের এলাকাকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তার জন্য ডোর টু ডোর আবর্জনা সংগ্রহের বিষয়েও কিছু নতুন নিয়ম আনার কথাও বলেন তিনি। যানজট এড়াতে স্কুল চলাকালীন সময়ে ট্রাক্টরে লোহা, বালি ও কয়লা লোড আনলোড বন্ধের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এই কাজ যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করার জন্য 127টি পরিকল্পনাও পাশ করা হয়েছে। সভা আমরা প্রথমে আমাদের বিশিষ্ট কয়েকজন মানুষ মারা গেছেন। আমাদের এস কৃষ্ণান মারা গেছেন, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং জাতীয় কংগ্রেসের বিশিষ্ট নেতা, এবং জাকির হোসেন, ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন। আমাদের রতন চ্যাটার্জি মারা গেছেন আসানসোলের। আমাদের দিলীপ দাস বিশিষ্ট গায়ক মারা গেছেন। এদের স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে আত্মার শান্তি কামনা করে আমরা বোর্ড মিটিং আজকে শুরু করেছিলাম। তারপরে বিভিন্ন রকমভাবে হাউস ফর অলের আমরা যাতে মানুষ সুযোগ সুবিধা পায় এবং তাড়াতাড়ি টাকাটা পায় তার জন্য আমরা বিশেষভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং কেন্দ্রীয় সরকার টাকা পাঠাচ্ছে না বলে ওনাদের জন্য আমাদের একটু দেরি হচ্ছে, কিন্তু জিও ট্র্যাকিং করে সঙ্গে সঙ্গে যাতে টাকাটা পেয়ে যায় তার জন্য আমরা একটা নতুন সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি আজকে সকলের সহমত নিয়ে। দ্বিতীয় জলের সমস্যাটা আমরা বললাম যে ডিবিসির জন্য যে জলটা ছাড়ছে না সেটার জন্য আমাদের অসুবিধা হচ্ছে, যার জন্য আমরা আসানসোলে জলসংকটটা একটু তৈরি হয়েছিল, কিন্তু এখন বিভিন্ন রকমভাবে আমরা সেই জলসংকটটাকে দূর করতে পেরেছি যাতে আরও জলের কষ্টটা যাতে না থাকে তার জন্য আমাদের কাজের আমরা প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করার জন্য বললাম যে যাতে খুব তাড়াতাড়ি আমাদের কাজগুলো শেষ হয়ে যায় আইজিগুলো, সেই জন্য কন্ট্রাক্টরদের সঙ্গে ব্যবস্থা করে শুরু করেছি। বোর্ড বৈঠক প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় জানান, মাইথন পঞ্চায়েত সমিতি এলাকায় যে সকল স্পিড বোটগুলি দেওয়া হয়েছে সেগুলি আসানসোল কর্পোরেশন থেকেই দেওয়া হয়েছে। রোপওয়ের জন্য একটি ব্যবস্থা করা হচ্ছে। আসানসোল কর্পোরেশনের তরফে একটি গেস্ট হাউসও তৈরি করা হচ্ছে এবং 20 তারিখে যেটি শুভ উদ্বোধন করা হবে। কুলটের শিমুল গ্রামের পাশাপাশি আরও একটি কলোনিতে জল দেওয়া হয়েছে। সামনেই ইংরেজি নববর্ষ, তাই ইংরেজি নববর্ষের জন্য বোর্ড বৈঠকে ক্যালেন্ডারও দেওয়া হয়েছে। মাইথন পঞ্চায়েত এলাকাতে পড়ছে। মাইথনটা আমি আমার বিধানসভাতে, আমি ওখানকার এমএলএ। তো ওটা করার পর আমাদের পঞ্চায়েত সমিতির থেকে সারানপুর পঞ্চায়েত সমিতি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানটাতে করা হয় এবং বিভিন্ন রকম আমরা পঞ্চায়েত সমিতি থেকে টয়লেট যেগুলো অ্যারেঞ্জ করা সেগুলো করেছি, কিন্তু ওটাকে এবং ওখানে যে স্পিড বোটগুলো আছে পুরো স্পিড বোটগুলো কিন্তু আমাদের তরফ থেকে আমরা আড্ডার থেকে দেওয়া করেছিলাম। সবগুলো কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছে এবং ওখানে একটা রোপওয়ের জন্য
রোপওয়ের জন্য আমরা অলরেডি একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে রোপওয়ের জন্য আমরা যাতে মানুষ আরো বেশি আকর্ষিত হয়ে আসে তার অ্যারেঞ্জমেন্ট আমরা ওখানে করছি। রোপওয়েটার জন্য প্রচুর একটা এস্টিমেট হয়েছে সেগুলো আমরা পাঠিয়েছি অলরেডি। তো ওটা স্যাংশন হলে হবে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন মাননীয় মুখ্যমন্ত্রী যখন ই করবেন তখন নিশ্চিতভাবে হবে। তাছাড়াও ওখানে আমরা আসানসোল কর্পোরেশনের থেকে আপনারা খুশি হবেন, মানুষ খুশি হবে। আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে ওখানে একটা গেস্ট হাউস অলরেডি বানানো চলছে কল্যাণেশ্বরীতে, এবং ওটা হয়তো আমরা জানুয়ারির 20 মধ্যে ইনগুরেশন করব। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।